দেওয়া খুব মুশকিল হয়ে গেছিল বিগত সরকারের সময়। আসলে বিগত সরকার তো নয়, এটা ছিল একটা সময়, এটা খুব খারাপ সময়, সরকার নয়, একটা খুব খারাপ সময়। আমরা দুঃসময় আমরা পার করেছি, দুঃস্বপ্নের মতো পার করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানকার সবাইকেই মোটামুটি পরীক্ষা নিয়ে নিয়েছেন যে আমরা পারি কি পারবো না। আমাদের সেই ছাত্র ঐক্যের অধিকার পরিষদের ছোট ভাই ও বলে গেছে যে যখন নাকি, না আরেকজন বলেছেন অবশ্য, যখন নাকি আন্দোলনটা মোটামুটি স্থিমিত হয়ে গেছিল তখন যাত্রাবাড়িতে এই আন্দোলন পুনরুজ্জীবিত হয়। যাত্রাবাড়ি, উত্তরা এবং বেসরকারি যে কমিটিগুলো ছিল, কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো ছিল, সঙ্গে জনতা, ছাত্র জনতা মিলে ওই দুঃস্বপ্নের ওই তথাকথিত সরকারকে উৎখাত করতে পেরেছি। আমরা আল্লাহর কাছে অনেক শুকরগুজার করছি। নিশ্চিন্তে আজকে আমাদের এখানে যারা আছেন মঞ্চে, বিশেষ করে সামনে আছেন যারা, কেউ হলপ করে বলতে পারবেন না যে গত 16-17 বছর আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমোতে পেরেছেন। এতগুলো বছর আমাদেরকে একটা আতঙ্কের মধ্যে কাটাতে হয়েছে প্রিয় ভাইয়েরা। আপনারা জানেন আমি অন্তত 10 থেকে 12 বার গ্রেফতার হয়েছি। এখনো আমার বিরুদ্ধে 108টা মামলা আছে বিদ্যমান। এরকম মামলা হেফাজত, জামাত সহ আরো যত ইসলামিক দল আছে সকলের বিরুদ্ধেই আছে, এবং আমার মনে হয় আপনাদের অনেকের বিরুদ্ধেই মামলা আছে। তো এই আতঙ্কিত জীবনের অবসান ঘটেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। সুতরাং এই সুযোগের একটা ভালো ব্যবহার আমাদের করতে হবে। আমরা যাতে সারা জীবন এই স্লোগান, আমার তো মনে হয় এই 16-17 বছরে ইসলামপন্থী দলগুলো, যারা সচ্চা মুসলমান, এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা দিতে একটু দ্বিধা হতো, কষ্ট হতো। কারণ কখন জানি এই আওয়ামী বাকশালী চক্র, এই দুঃস্বপ্নের যারা প্রণেতা ছিল, তারা আবার আমাদের উপরে চড়ে বসে। এবং হয়েছিল তাই অনেক। এই যুগের, এই 17 বছরই এই যুগের যে অবসানটা, তার আগে তার সময় যত আলেম ওলামা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেল খেটেছেন, তার নজির বোধহয় বাংলাদেশের ইতিহাসে নয়, শুধু পৃথিবীর ইতিহাসে নাই এমন কোনো নজির যেটা আওয়ামী লীগ করেছিল। আজকে সুযোগ এসেছে ভাইরা। আমি অন্য প্রসঙ্গে যাই একটু। আমাদের দেশ থেকে স্বৈরাচার হাসিনা পাশের দেশে আশ্রয় নিয়েছিল, যাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় দিতে চায় নাই, তাকে আশ্রয় দিয়েছে ভারত। কয়েকদিন আগে জামাতের আমির সাহেব বলেছিলেন যে ভারতের সেবাদাসী, কথাটা উনি একবারে বাস্তব কথাটাই বলেছেন। এবং ওখানে বসে বসে উনি এখন গুটি চালছেন। এবং ভারতীয় মিডিয়াগুলো, পত্রপত্রিকা কিংবা ইলেকট্রনিক মিডিয়া, তারাও সমানে বাংলাদেশের বিরুদ্ধে চারণ করছে। গত 16-17 বছরে বাংলাদেশে যে রাজনৈতিক নিপীড়ন হয়েছে, বিশেষ করে যেভাবে গণহত্যা করেছে 2010 সালে আমাদের শাপলা চত্বর হেফাজত ইসলামের যে একটা সমাবেশ ছিল, ওখানে আমি যখন জেলে ছিলাম, আমি পরে ভিডিও দেখেছি, নৃশংসভাবে হত্যা করেছে। এইরকম হত্যার কোনো নজির পৃথিবীতে নাই। নৃশংসভাবে হত্যা করেছিল তাদেরকে। আমি এটা নিন্দা জানাই। এবং সেই সঙ্গে আজকে ভারতে বসে যারা পত্রপত্রিকায় মিডিয়া বলছেন লম্বা লম্বা কথা, তারা কেন সেই দিন প্রতিবাদ করেন নাই? এভাবে কেন মানুষ মারা হচ্ছে? আমরা ইসলামিক একটা রাষ্ট্র দেশের থেকেও এখানে আমরা সংখ্যালঘু হয়ে গেছিলাম।
হুজুর আজান দিতেছে, কি করবো এখন? আচ্ছা আমি শেষ করে দিই, আপনাদের একদিন জবাব দেন না, তাহলে তো হবে তাই না? আচ্ছা, তো যাই হোক, এই দেশটাকে ভারত তার অঙ্গরাষ্ট্রে পরিণত করেছিল এবং ভারতবাসীও একইভাবে এটাই ভাবত। হাসিনা চলে গেছে, একটা সরকারের পতন হয়েছে, চলে গেছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কেন এত মাথা ব্যথা আমি বুঝতে পারি না। একটা পর একটা গন্ডগোল করাচ্ছে বাংলাদেশে, একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করছে এখানে। আজকে এখানে আগুন, সেখানে আগুন, গতকাল সচিবালয়ে আগুন। তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না, বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় ভাইয়ের, আমি শুধু ভারতের উদ্দেশ্যে একটি কথাই বলবো, পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজেরা শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান, বুঝে শুনে চলেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের এখানে অনেক জামাত ইসলাম আছে, হেফাজত ইসলাম আছে, তারপর আরও ইসলামিক অনেক দল আছে, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল আছে। আমাদের মতের অনেক পার্থক্য আছে, অনেক দ্বন্দ্ব আছে মতের, কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা বাংলাদেশের সকল মুসলমানরা, বাংলাদেশের সকল নাগরিকবৃন্দ এক জায়গায় কিন্তু আমরা এক, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। এই লক্ষ্যে কিন্তু আমাদের সকল দলগুলো কিন্তু এক। এরপরে তো ধরেন খেলাফত মজলিস তার ধ্যান ধারণা প্রচার করবে, সেটা চেষ্টা করবে তামিল করার, জামাত সেটা করবে, বিএনপি আমার যেটা আমরা করব। কিন্তু যদি কেউ, আমার এক ভাই মামুন সাহেব কথা বলেছেন বোধ হয়, যে বিএনপি তার দায়িত্ব এড়াতে পারবে না, কথা তো ঠিক। বিএনপি একটি বড় দল, আমরা তো এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আমরা নিজেরা ঐক্যবদ্ধ আছি এবং সবাইকে নিয়ে কাজ করার জন্য আমরা কিন্তু ওয়াদাবদ্ধ। আমাদের যে 31 দফা দাবি, যে দাবিটা আমরা প্রণয়ন করেছি, তার মধ্যে কিন্তু স্পষ্ট আছে যে ইলেকশন নির্বাচনের পরে ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করব। সুতরাং জাতীয় বিভেদ যদি দূর করতে না পারি আমরা, তাহলে কিন্তু অবশ্যই পরাশক্তি, ভারতীয় শক্তি আগ্রাসনে কিন্তু আমরা পড়ে যেতে পারি। কিন্তু আমরা প্রমাণ পেয়েছি 5 তারিখে, প্রমাণ পেয়েছি 71 সালে যে জাতীয় চেতনার ঊর্ধ্বে কিছু নাই, জাতীয় ঐক্যের ঊর্ধ্বে কিছু নাই। মুক্তিযুদ্ধের সময় জাতি এক হয়ে গেছিল, আর 5 তারিখে দেখলাম জাতি আরেকবার ঐক্যবদ্ধ হয়েছে। এটাতে আমি খুব আশান্বিত হয়েছি। আমি খুব আশান্বিত যে এই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার জন্য দোয়া কামনা করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে, আপনি জানেন যিনি অসুস্থ, আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।